হ্যালো, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলুন বানিয়ে নেওয়া যাক ভুনা চিকেন। প্রথমেই আমরা চিকেনটাকে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। 30 মিনিটসের জন্য আমরা ম্যারিনেট করব চিকেনটাকে। এরপরে আমরা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে 4 to 5 টেবিল স্পুন সর্ষের তেল ইউজ করলাম। এর মধ্যে আমরা দিয়ে দেবো গোটা মশলা, যার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, কাশ্মীরি লঙ্কা, গোলমরিচ, জয়িত্রী আর তেজপাতা। এরপর গোটা মশলাগুলোকে লো ফ্লেমে 7 থেকে 10 সেকেন্ডের জন্য এরকমভাবে আমরা ভেজে নেব, যাতে মশলা থেকে সুন্দর গন্ধটা বেরোয়। এর মধ্যে এরপরে আমরা দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টেবিল স্পুন সুগার, যাতে ক্যারামেলাইজেশনটা হয় পেঁয়াজের এবং তার সুন্দর একটা কালার আসবে। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা আর 2 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। এই মশলাটাকে এরপরে আমরা 5 থেকে 6 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চিকেন কারি মশলা। এবার এটাকে আবারও খুব ভালো মতো করে আমরা মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটা কোচানো টমেটো। এরপরে এটাকেও খুব ভালো মতো করে আবার মিক্সড করে নেব ফর 2 মিনিটস। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে 1.5 টেবিল স্পুন নুন ব্যবহার করলাম। এরপরে এটাকে আবার খুব মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম 30 to 40 ml মতো ওয়াটার, যাতে এই মশলাটা খুব সুন্দরভাবে নিজেদের মধ্যে মিশে যায়। 1 মিনিটের জন্য এরকম কুক করার পরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম ম্যারিনেটেড চিকেনটা। এই ভুনা চিকেনে আমরা কিন্তু আর কোনো জল ইউজ করব না। চিকেন থেকে যে পরিমাণ জল বেরোবে সেটাতেই এই চিকেনটা রান্না হবে, ওই জন্য এটাকে ভুনা চিকেন বলে। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লাইম জুস। ফ্লেমটা এরকম লো টু মিডিয়াম থাকবে। এরপর ঢাকনা চাপা দিয়ে আমরা 7 মিনিটের জন্য এটাকে কুক করব। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটা একটু স্পাইসি হবে, তাই জন্য আমি একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি আর দিয়ে দিলাম ধনে পাতা। এতে স্মেলটা খুব সুন্দর আসবে। এরপরে এটাকে ঢাকা দিয়ে আবারও আমরা 10 মিনিটের জন্য কুক করব। আপনাদের মনে রাখতে হবে মাঝে মাঝে এরকমভাবে নাড়াতে হবে, নইলে নিচে ধরে যেতে পারে। দেখুন কি সুন্দর কালার এসেছে, আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই চিকেনটা কিন্তু ভালো মতো করে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর এটাকে আবারও ভালো করে মিক্সড করে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা ছাড়াই কুক করব, যাতে এই গ্রেভিটা অনেকটা ড্রাই হয়ে আসবে। আমাদের ভুনা চিকেন একদম রেডি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার নেক্সট কুকিং ভিডিও আপনারা পেয়ে যান।